হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের, দেশে এবং দেশের বাইরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা রবিবারের দিন ঘুরতে বেরিয়েছিলাম তো ভাগলপুর। তো ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেকটা বড় হয়ে যাবে, তাই দুই ভাগে ভাগ করে দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম। তো এদিকে দেখো, আমরা গাড়িতে সেদিন দেখলে তোমরা, আমরা রেলগাড়িতে চড়লাম, চড়ার পর উপরের দিকে যাচ্ছি, এখন লিফটিতে আসি। তো সিনেমা দেখতে এসেছি, মানে মুভি দেখতে। ছেলে হওয়ার পর এখনও আসিনি দেখতে, 8-9 বছর পর এই যে সিনেমা দেখতে এলাম। তো এর আগে বিয়ের পর একবার দেখেছি হাজব্যান্ডের সঙ্গে গুজরাটে, তারপরে আর যাওয়া হয়নি। বাচ্চা ছেলে নিয়ে আর সাহস হয়নি, যদিও কিরণ সাহস করে চলে এলো, ওর মেয়ের বয়স এই 10 মাস। তো আমরা দেখতে এসেছি অজয় দেবগনের রেড সিনেমা। তো সিনেমাটা ছিল দুর্দান্ত, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তো সিনেমা হলে ঢোকার আগে আগে আমাদের চেকিং করা হয়েছিল, চেকিং করছিল আর কি, ব্যাগ সব কিছু আর কি। তো ব্যাগ তো ভিতরে নিতেও দেয়নি আর কি, যাই হোক জমা দিয়ে রেখে গিয়েছিলাম। আর এদিকে টিকিটটাও করা হয়েছিল অনলাইনে, 500 টাকা করে টিকিট করা ছিল, বাবুর জন্য টিকিট করা ছিল, যেহেতু সিটটা স্পেশাল সিট নেওয়া হয়েছিল ওই কারণে। তো সিটটা খুব ভালো ছিল ওই জন্য। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে সিনেমাটা অনেকটা টাইম পেরিয়ে গেল, টিফিন দিল, তখন একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য সবাই এদিক ওদিক বেরিয়ে পড়ছে। আর আমাদের সিটটা ছিল সব থেকে পিছনে, আর আমার ছেলে বলছে, মাম্মা পাপা আমাদের সিট কেন সামনে নিলে না? তো বাচ্চা ছেলে তো আর বোঝে না যে সিনেমা হলে গেলে সামনে সিটের থেকে পিছনের সিট বেশি ভালো। তো সিটটা ছিল দুর্দান্ত, শুয়ে থাকার মতো, মানে সুইচ দাবালে তুমি শুয়ে থাকতে পারবে, এরকমভাবে হেলে যাবে পিছনের দিকে, পাটাও সামনের দিকে উঠে যাবে, মানে পায়ের নিচে যেটা রয়েছে। খুব সুন্দর হয়েছিল সিটটা, দাম বেশি নিল, বেশ আরামদায়ক ছিল। আর আমার প্রচণ্ড কোমরে ব্যথা ছিল, তো আমি তো আসতেও চাইনি, যদিও টিকিট করা হয়ে গেছিলো। তার কারণে টিকিটটা শুধু শুধু টাকাটা নষ্ট হবে, তাই ভাবলাম দূর যাই ঘুরে আসি। তার জন্য এসেছি, এসে সিটটা ভালো পেয়ে বেশ খুশি লাগলো। তো ছেলেটা বসে, তো সিটে বসে বদমাইশি করছিল খুব। আর এই দেখো সুইচ দাবাচ্ছে, এবার পাটা প্রথমে এইভাবে রাখলো, এবার নিচে পায়ের নিচে যেটা রয়েছে সুইচ দাবিয়ে দেবে, যখনই ওইটা উপরের দিকে উঠে যাবে আস্তে আস্তে, আর মাথার কাছে যেটা সেটা নিচের দিকে নেমে যাবে, মানে শুয়ে থাকা যাবে। খুব সুন্দর ছিল সিটটা, তো আরামদায়ক ছিল বেশ। আর আমরা টিফিনে পপকর্ন নিয়েছিলাম, আর নিয়েছিলাম কফি, আর ওরা নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। তো সবাই মিলে সবার যার যারটা খেয়ে নিলাম। তারপর টিফিন শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়বো, একটু মলের দিকে ঘোরাফেরা করব। তবে সিনেমাটা কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে, অনেক দিন পর এসে দেখলেও বেশ মজার লাগছিল। তবে আমার ছেলেটা মাঝখানের দিকে একটু বিরক্ত করছিল, বলছিল কখন শেষ হবে, বাচ্চা ছেলে তো, ওদের আর অন্ধকারে কত সময় বসে থাকবে। আর এইদিকে দেখো, আমরা কাশবিকে নিয়ে লিফটিতে করে নিচের দিকে গিয়েছিলাম। সেখান থেকে আবার উপরের দিকে এসে এই যে যে স্পটটা দেখছো, এখানটায় খাওয়া দাওয়া হোটেলের মতো, আবার বাচ্চাদের গাড়ি চড়ারও জিনিস আছে, কিন্তু আমরা চড়িনি। এখান থেকে একটা নদী গিয়েছে, নদী না কি বলবো জানি না, সবাই তো এরা তো বলছিল গঙ্গা, তো আমি সঠিক জানি না এটা কি। যাই হোক, একটা বড় নদী যাচ্ছিল, নদী বয়ে গিয়েছে, সাইডে ছোট শাখা নদী, আর ওই সাইডে হচ্ছে বড় বিশাল বড় গঙ্গার মতো আর কি। তো ওই জন্য এখানে সবাই এইদিকে ফটো তোলে, আর এই কাজটার এইদিকে দাঁড়িয়ে ফটো তোলে অনেকে। আর রোদ ছিল প্রচুর পরিমাণে, ওই জন্য ফটোটা কেমন সফেদ, মানে সাদা সাদা ভাব এসেছে, কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানে খাওয়ার জায়গাটাও খুব সুন্দর ছিল, আর দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিলো। তো এতটা রোদের ঝাঁঝা হচ্ছিলো, ভিডিওটা আমি ঠিকমতো করতেও পারিনি তোমাদের সঙ্গে, তবে দূর থেকে একটুখানি জুম করে তোমাদেরকে শেয়ার করলাম। খুব ভালো লাগছিলো দেখতে, বাইরের এই দৃশ্যটা দেখতে। রাতের বেলা নাকি আরও খুব ভালো লাগে। এইদিকে দেখো ছোটো নদীটা, আর ওই দিকে হচ্ছে বড় নদীটা। তো যাই হোক, সিনেমা দেখা শেষ হয়েছে আমাদের 4টের একটু আগে, তারপরে একটু মলের দিকে ঘোরাফেরা করতে করতে অনেকটা টাইম পেরিয়ে গেল। এখন এরা বলছিল সবাই কি খাবে, কিন্তু ওই এতটা চিকেন খাওয়া হয়ে গেছে, আমাদের আর খিদে পায়নি, তো আমরা এখান থেকে আর কিছুই খাইনি। এরা সবাই আইসক্রিম কুলফি এইগুলো খেয়েছিল, তো আমি কিছুই খাইনি, কারণ আইসক্রিম আমার খেলে দাঁতটা একটু কেমন টন টন করে, মানে দাঁতে কেমন শিরশিরি আসে, ওই কারণে আমি আইসক্রিমটা অ্যাভয়েডই করি, খুব কম খাই মাঝে মাঝে। তো যাই হোক, টেবিলগুলো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, যে যার মতো ছেলে মেয়েরা স্কুল কলেজের যে যে শপিং করতে আসে সবাই মিলে আসছিলো। আর এইদিকে দেখো, আমি ছেলে মিলে একটু দাঁড়িয়ে ফটো করেছিলাম, ওর বাবা ফটো করছিল,
সবাই মিলে একটু এখানে ফটো টটো করে তারপরে ওইদিকে যাওয়া হলো। গিয়ে খাবারে কি একটা অর্ডার করা হচ্ছিলো, তো সেটা পাইনি। লাস্টে ছেলেটার জন্য একটা আইসক্রিম আর ওরা 3 জনে 3টে কুলফি, আর আমি ঘুরে ঘুরে সবার ভিডিও করছিলাম। বেশ ভালো লাগছিলো। আর এইদিকে দেখো খাওয়ার জায়গাটা কি সুন্দর করে লাইন টু লাইন চেয়ার টেবিলগুলো সাজিয়ে রেখেছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর এক সাইডে লম্বা করে রেখেছে, তোমাদের দাদাভাই যেদিকে যাচ্ছে ওইদিকে রেখেছে খাবারের দোকানগুলো, খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে 15 মিনিট আধা ঘন্টা পর পরই পরিষ্কার করছে, বেশ ভালো লাগছিলো। তারপরে একটুখানি ওর সাইডে যে শপিং মলগুলো সেগুলো একটু ঘোরাফেরা করছিলাম। তোমাদের দাদাভাই এখান থেকে 2টো প্যান্ট নিয়েছিল। আমি একটা প্লাজা জিন্সের প্যান্ট মানে দেখেছিলাম, ট্রায়ালস রুমে গেলাম, কিন্তু প্রচণ্ড ফিটিং হয়ে গেল, আর টাইম হলো না। আর শপিং মলের মধ্যে এসিটাও মানে ওরা চালাচ্ছিল না, তো ওই কারণে গরমের মধ্যে আর কেনাকাটা করতে ইচ্ছা হলো না, বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে এদিকে দেখো শপিং মলের উপরে এইগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে। জংশন, আমাদের দুর্গাপুরের জংশনের যে সেরকম শপিং মলটা, এই শপিং মলটাও এরকম করে সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে খুব সুন্দর। এইগুলো সুতো দিয়ে উল দিয়ে করেছে, খুব সুন্দর করে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, প্রত্যেকটা মানে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। কিন্তু সেই হিসেবে শপিং মলে সেইভাবে ভিড় হয় না, হয়তো কস্টলি, এই কারণে হয়তো ভিড়টা কম হয়। তো আমরা একটু ঘুরে ঘুরে সব জায়গা দেখছিলাম, আর আমার ছেলেটা বসে বসে বোরিং হচ্ছিল, চলন্ত সিঁড়িতে একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে একা একা। আর এইদিকে দেখো বাঁশ দিয়ে ডেকোরেশনটা করেছে, বাঁশের উপরে একটু গোল্ডেন কালার দিয়েছে, তারপরে এইগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। হাতের কাজ, খুব সুন্দর লাগে দেখতে, তাই না? আর এইগুলো দেখতেই বেশি ভালো লাগে দেখবে। আর ওই সাইডে দেখো এরকম করে অনেক জায়গায় এইগুলো রেখেছে। আর ওই দিকেও ছিল, কিন্তু আর সময় হলো না ওইদিকে যাওয়ার, যেহেতু আমাদের আবার বাইরের দিকে বেরিয়ে পড়তে হবে, যে উদ্দেশ্যে এসেছি সেখানে আবার যেতে হবে। আর এইদিকে দেখো বাইরের দিকের এইদিকের এই যে শপিংটা, এইটা ছিল বর বউয়ের। আর এই দেখো বাইরে বিকেলবেলা, আমরা তো দুপুরের দিকে ঢুকেছি মলের দিকে, আর বাইরের পরিবেশটা গাছপালা সব কিছু খুব সুন্দর লাগছিল। বাচ্চাদের খেলার অনেক কিছু আছে, পার্কের মতো করেছে, আবার এই বাইরের দিকটা খেলনা, জাম্পিং জোন, দোলনা, রেল লাইন সব কিছু আছে। তো এইগুলো এখনও চালু হয়নি। हम लोग खड़ा एक फोटो वीडियो फोटो खींच लेते रुको उसको আমরা আবার বেরিয়ে পড়বো সবরং শপিং মলের দিকে। সঙ্গে থাকো, अच्छा लग रहा है। सुपर स्पेशलिस्ट अच्छा बना है। गवर्नमेंट हॉस्पिटल है। लास्ट में उसको थोड़ा बोरिंग लगा। उसका कहना है हम लोग पीछे क्यों बैठेंगे, सामने से अच्छा दिखता है। इसको जो बार-बार এটা হচ্ছে বিহারের ভাগলপুরের সবরং। তো রবিবারে এরকম একটু শপিং করলে বেশ মন্দ হয় না, না? প্রত্যেকটা রবিবার যদি এরকম যায় বেশ ভালো লাগে প্রত্যেকটা হাউস ওয়াইফের। আর এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়, মনে হচ্ছে দুর্গাপূজার মতো যেমন দোকানে ভিড় সেই রকম। হয়তো সানডে সেই কারণে হয়তো একটু বেশি ভিড়। দেখো বিলের লাইনে এতটা ভিড়, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায় দাঁড়িয়ে থাকতে। তো ওই জন্য বিল করতে এতটা টাইম লাগবে, ওই কারণে আমরা সেইভাবে আর কেনাকাটা করিনি। তোমাদের দাদা ভাই শুধু জামা কাপড় কিনেছে, ছেলেটার জন্য কিছু কেনা হয়নি, আর আমার জন্যও কেনা হয়নি। তো তাই কেনাকাটা করতে করতে আমাদের সন্ধ্যা 6টা বেজে গেছে। আর এইদিকে দেখো এই ড্রেসগুলো কি দারুণ লাগছে দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছিল, কিন্তু বিল করার জন্য শুধুমাত্র আমাদের কেনা হলো না। এই শাড়িটা আমার নেওয়ার ইচ্ছে ছিল লাল কালারের, এটা ছিল 4,000 টাকা দাম, কিন্তু খুব সুন্দর নরম টাইপের শাড়ি, ব্লাউজটাও হেভি, কিন্তু শাড়িটা ভিতরে অল বডিতে হালকা। তো আমি একটু হালকা শাড়ি পছন্দ করি বেশি, তো বলছিল যে পরের বার এসে দেবে, তো পরের বার ভেবেছি যদি থাকে শাড়িটা আমি নেব। তারপরে কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু এখান থেকে আমাদের ঘরে যেতে 2.5 ঘন্টা লাগবে। আর মেয়ে ছেলে নিয়ে রাস্তাঘাটে রাত্রেবেলা বেশি হলে আবার কে কখন থেকে কী হবে রাস্তাঘাটে তো বলা যায় না, মানুষের আজকাল যা ওই কারণে আমাদের মানে যার সঙ্গে আমাদের হাজব্যান্ড আর ওর ওয়াইফ মানে ওর বন্ধুরা যারা ছিল তারা বলছিল তো চলো জলদি বাড়ি চলে যাই। তো তার জন্য আমরা আর
ঘুরতে এসেছি, কিন্তু দুপুরবেলা খাওয়া হলো ওই চিকেন, আর সারাদিন আর কিছুই খাওয়া হলো না। সারাদিন বলতে ওই সন্ধ্যাবেলা না খেয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, যেহেতু খেতে গেলে আমাদের 1 ঘন্টা লেট হবে। তো যাওয়ার পথে হোটেল থেকে অর্ডার করা হয়েছিল কুলচা আর হচ্ছে পনির, তো ওইটাই নিয়ে আসা হয়েছিল, আর ওইটাই রাতের খাবার হবে। তো এই দেখো, আর তোমাদের দাদাভাই আর খাবে না। মাঝখানে পথের থেকে মোমো খাওয়া হয়েছিল, মানে আইসক্রিম খাওয়া হয়েছিল, তো ওই জন্য আর কারোর সেরকম খিদের চাহিদাও ছিল না, তো তার জন্য আমরা আর খাইনি। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম, এসে আমি আর ছেলে এই কুলচা খেয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইয়ের কিছুই খাইনি, ও বলছে আমার আর খিদে নেই, শুধু 2 গ্লাস জল খেলেও। তো যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন আছো তাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। আর বন্ধুরা, লাইক কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো ভিডিওটা আজ আর বড় করব না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।